ইস্তফার ইচ্ছা প্রকাশ অরূপ বিশ্বাসের। এই মুহূর্তের বড় খবর, ব্যাক টু ব্যাক আরো একটা খবর ব্রেক করছি আমরা। ইস্তফার ইচ্ছা প্রকাশ অরূপ বিশ্বাসের, ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ। নিঃসন্দেহে শুভজিৎ, এই মুহূর্তে সব থেকে বড় আপডেট আমরা নজর রাখছি। অরূপ বিশ্বাস তিনি ইস্তফা দেওয়ার একটা ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি ইস্তফার ইচ্ছা প্রকাশ অরূপ বিশ্বাসের, ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। ব্যাক টু ব্যাক দ্বিতীয় খবর ব্রেক করলাম আমরা। প্রথম খবর ব্রেক করেছিলাম, ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে, বিধাননগরের পুলিশ কমিশনারকে শোকজ করা হয়েছে এবং ডিসি অনিশ সরকারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তার পাশাপাশি আরো একটা খবর ব্রেক করছি আমরা। ইস্তফার ইচ্ছা প্রকাশ করলেন অরূপ বিশ্বাস, ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, সিজার ডিটেল নেব। একদমই যে খবর আমরা পাচ্ছি যে একদমই হাতে লেখা একটি চিঠি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস দিয়েছেন এবং যুবভারতী প্রসঙ্গ উল্লেখ করে সেই যুবভারতীর ঘটনার নৈতিক দায় স্বীকার করে নিয়ে তিনি কিন্তু তার এই অব্যাহতি চেয়েছেন তার এই বর্তমান। আসবো তোমার কাছে। এই মুহূর্তে আমরা সেই চিঠি দেখাচ্ছি একবার ফুল স্ক্রিনে, পিসিআর যদি সম্ভব হয়। এই মুহূর্তে সেই হাতে লেখা চিঠি, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ, 15 ডিসেম্বর 2025। শ্রদ্ধেয় দিদি অ্যাড্রেস করা হয়েছে, আমার প্রণাম নেবেন। গত 13 ডিসেম্বর 2025 কিংবদন্তি ফুটবলার মেসির কলকাতা সফরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আপনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আমার কাজে অব্যাহতি চাইছি। আশা করি আপনি আমার এই অনুরোধ রাখবেন। অত্যন্ত বড় খবর, হাতে লেখা একটা চিঠি, হাতে লেখা একটি চিঠি, যে চিঠি আমরা পেয়েছি এক্সক্লুসিভ। সিজারের কাছে যাব। সিজার, তুমি যে চিঠির কথা বলছিলে দর্শকদের আমরা দেখালাম, পড়েও শোনালাম যে ওই চিঠিতে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অক্ষর কি লেখা আছে। সিজার, একদমই কারণ যে চিঠি আমরা দেখতে পাচ্ছি, যে চিঠি আমরা আমাদের হাতে এসছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি সম্বোধন করে এখানে অরূপ বিশ্বাস লিখেছেন যে যুবভারতীর ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই তদন্ত কমিটি যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, নিরপেক্ষ তদন্তের স্বার্থে তিনি ক্রীড়ামন্ত্রী হিসেবে তার যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে অব্যাহতি চাইছেন, অর্থাৎ সরাসরি ইস্তফা দেওয়ারই ইচ্ছা প্রকাশ করেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কারণ প্রথম দিন থেকে এই ঘটনার পর থেকেই কিন্তু সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলো প্রথমেই